আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফতার। প্রথমত আমরা সকলেই জানি যে আমরা রমাজান মাস পার করছি, একটি সুন্দর মাস পার করছি এবং একটি রহমতের মাস পার করছি এবং আজকের এই রহমতের মাসে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফতার। চলেন আলোচনা শুরু করে দেয়। দেখ, আমরা সুবাহে সাদিকের পর মানে সাহারি খাওয়ার পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, মানে বলতে গেলে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি ইফতারের এবং আমরা যথাসময় আমরা ইফতার মানে খুলি। কিন্তু আমাদের ইফতার করার সম্বন্ধে আজকে কিছু মানে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু বলছেন আনসাওয়াল বিন সাইদ কল আনসাওয়াল বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাসূলুল্লাহ বলতেন লা ইয়াজালু নাসা বিখাইরি মা আযাল্লুহু ফিতরা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওয়াল বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অতক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে। বা দ্বিতীয় কথা, যে কল্যাণের মধ্যে থাকতে হলে তাড়াতাড়ি ইফতার করতে হবে। আজান দিতে না বলে আপনি ইফতার শুরু করবেন না, সেটা নয়। আপনার ইফতারের সম্পর্ক হবে সূর্যর সাথে। যদি সূর্য ডুবে দেয় তাহলে আপনি ইফতার করতে পারেন। যে আজান দেয় সে ইফতার খুলেই আজান দেয়, এটা মনে রাখবেন। আর আরেকটা সমাজে ভুল ধারণা আছে যে সাহারির সময়, এটা সাহারির সময় আমরা সাহারির আজান দেওয়ার পরে মানে আজান দেওয়ার পরে আমরা গজল সূরা কেরাত চালিয়ে দিই, মানে মানুষকে দেখার জন্য, আহ্বান জন্য। এটা করবেন না, কারণ এটা আমাদের ভুল ধারণা। মানে এটা করা আমাদের ঠিক নয়, উচিত নয়। কেন উচিত নয়? আপনি যেই সময় মানে রাত 2টির দিকে ধরেন আপনি গজল লিখে দিলেন, কেরাত চালু করে দিলেন মাইকে, একটা মানুষ যে তাহাজ্জুদে থাকতে পারে, একটা পরীক্ষার্থী যে ওই সময় পড়তে পারে, কারণ একটা শিশু ওই সময় ঘুমাতে পারে, একটা শিশু ওই সময় ঘুমাতে পারে, একটা শিশু ওই সময় ঘুমায়, একটা মানুষ ওই সময় ঘুমায়, একটা অসুস্থ মানুষ ওই সময় ঘুমায়। তাহলে আপনি কেন ওইখানে করবেন? আর যদি মানুষকে নিতান্তই ডাকতে হয় তাহলে ডাক্তারের জন্য ব্যবস্থা করে দিন। আর প্রত্যেকটা মুসলমান ভাই ও মুসলিম ভাইদেরকে একটা উদ্দেশ্য করবো, যদি তোমাদের ফোনে তোমরা তোমাদের বন্ধুদেরকে ইফতারের জন্য ডাকতে পারো, তোমরা তোমাদের বন্ধুদেরকে ইফতারের সময় তোমরা সাহারির সময় ডাকতে পারো, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাহারির সময় তুলতে পারো, মানে তোমরা ফোন করে তাদেরকে সাহারির সময় ডেকে দিতে পারো, এটা তোমরা করতে পারো। কিন্তু অন্তত মসজিদের ইমাম সাহেব গজল চালিয়ে দিবে, সূরা কেরাত চালিয়ে দেবেন, এটা উচিত নয় মাইকে। বিগত অনেক মসজিদে দেখা যায় এগুলো চলে, এগুলো করবেন না। আমাদের এদিকে কিছু মসজিদেও চলে, মানে এগুলো কেন করতে হয়? একটা মানুষের ঘুম অধিকার নষ্ট করার অধিকার আপনাকে কে দিল? একটা বাচ্চা শিশু ওই সময় ঘুমায়, ওই সময় ঘুমায়, একটা মা রান্না করতে, যদি ওই শিশু যদি ডেকে দেয় তো সেই শিশুটা কান্না করে, মানে একটা ছোট শিশু বলছি, সেখানে রাঁধতে ডিস্টার্ব হয়, তাহলে সেটা কে করতে বললো? তাহলে চলেন ইফতার নিয়ে কথা বলছিলাম, ইফতারের আরেকটা হাদিস বলছি, এটা দিয়ে আপনাদের সামনে ছেড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, মানে কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করালো এবং সেই সমান পরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারেরও সওয়াব কমতে হবে না। তারপর আরেকটা হাদিস বলে এখান থেকে আমি শেষ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফতার করানো, মানে যে ব্যক্তি ইফতার করালো মানে রোজাদারকে, তবে তার নেকি কী হবে? মানে কমবে না, মানে সম পরিমাণ হবে, কিন্তু রোজাদারের নেকি কমবে না সবের আশায়। ধরেন আপনি কাউকে ইফতার করালেন, কিন্তু ওই ইফতারটা আপনার জন্য কমবে না, মানে তারও নেকি হবে, আপনারও নেকি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরা ইফতার করব এবং সবাইকে ইফতার করার জন্য আহ্বান করব। তো ইফতার করার সময় আমরা যে দোয়াটা, অনেকে দোয়া জানি না, তো আজকের এই ভিডিওতে জেনে নিন। জাহাবা জামা ওয়াক্তিলাতুল সাদু আজুব ইনশাআল্লাহ। আজকের মতো আমি এখান থেকে শেষ করছি, দেখা হতে পরবর্তী নতুন ভিডিওয়। তো সম্মানিত উপস্থিতি, যদি রমাজান নিয়ে যদি ভিডিওটাও, তাহলে প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখে থাকলেন সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, ইনস্টাগ্রাম থেকেও